এদিকে বছর শেষ হওয়ার আগে এবছর হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। ভোট হতে পারে রাজ্যের আরো বেশ কয়েকটি পুরসভায়। হকার উচ্ছেদে বুলডোজার কি চলবে? দুর্নীতির বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিতে চলেছে? এরকম একাধিক প্রশ্নকে সামনে রেখেই আজ পুরো বাজেট পেশ করতে চলেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজেটের মূল ভাবনা স্বচ্ছতা এবং উন্নয়ন। আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকেল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ির সিন নেই, সব বন্ধ, হাত পাতা বন্ধ। এই জন্য বলছিলাম। আর এই মুহূর্তে সরাসরি দেখাবো উল্টো রথ উপলক্ষে নর্দার্ন পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরে মোবাইল নিচে করো, হাত। শিবাশিস মৌলিক প্রতিনিধির সঙ্গে রয়েছেন আমাদের। শিবাশিস, আজ উল্টো রথ এবং উল্টো রথ উপলক্ষে নর্দার্ন পার্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন। সরাসরি সেই ছবি। জয় জগন্নাথ স্বামী কি জয়, জগন্নাথ স্বামী কি। শিবাশিস মৌলিকের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করে নিয়েছি। শিবাশিস, দেখো শুরুতে তোমায় বলি যে ভবানীপুর বিধানসভার অন্তর্গত নর্দার্ন পার্কের যে রথযাত্রা ও উড়িষ্যা ফেস্টিভ্যাল, সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের তিনি স্থানীয় বিধায়কও, ফলে ভবানীপুরের এই যে নর্দার্ন পার্কের রথযাত্রার অনুষ্ঠান, সেই রথযাত্রার অনুষ্ঠানে উল্টো রথের অনুষ্ঠানে উল্টো রথের দিন আজকে সামিল হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে তিনি উঠেছেন, তিনি জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম দেবকে আজকে তিনি উপাসনা করছেন এবং তারপর রথযাত্রার দড়িতেও টান দেবেন, রথের দড়িতে টান দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিবাশিস সঙ্গে থাকো। সরাসরি নর্দার্ন পার্কের ছবি আপনাদের সামনে রেখেছি। উল্টো রথ উপলক্ষে নর্দার্ন পার্কে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভবানীপুরের অন্তর্গত এই নর্দার্ন পার্ক, যেখানে উল্টো রথ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর সেখানে স্থানীয় বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত। শিবাশিস মৌলিক প্রতিনিধির সঙ্গে রয়েছেন। শিবাশিস, দেখো আমরা জানি যে এবারে রথযাত্রা রাজ্য সরকার বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে এবং রাজ্য জুড়ে বিভিন্ন রথযাত্রার অনুষ্ঠানে কিন্তু রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন রথযাত্রা যাতে নতুন আঙ্গিকে তারা একটা উদ্দীপনা, উন্মাদনা, একটা নতুন ভাবে যাতে উৎসব তৈরি হয়, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি নতুন যে সরকার এসেছে সেই সরকার রথযাত্রায় বিভিন্ন কমিটিকে আর্থিক সাহায্য করেছে। তার মধ্যে ভবানীপুরের নর্দার্ন পার্কের এই কমিটিও রয়েছে। বিভিন্ন কলকাতার রথযাত্রা, রাজ্যের রথযাত্রায় আমরা জানি যে সামিল হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য মন্ত্রীরা, তারা সেখানে যুক্ত হচ্ছেন। এবং ভবানীপুর বিধানসভা, যে কথা শুরুতেই বলছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নন, ভবানীপুরের বিধায়ক ও শুভেন্দু অধিকারী, এবং সে কারণেই ভবানীপুরের নর্দার্ন পার্কের এই ঐতিহ্যবাহী রথযাত্রায় আজকে সামিল হয়েছেন ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি জগন্নাথ দেবকে আরাধনা করছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছেন তারা এখানে সার্বিকভাবে যে ছবি ধরা পড়ছে, আমরা গতকালকে গুপ্তিপাড়া রথের অনুষ্ঠানে দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে সামিল হতে। আজ তিনি ভবানীপুরের এই নর্দার্ন পার্কের রথযাত্রায় সামিল হচ্ছেন। বিকেলে চেতলার একটি রথযাত্রার অনুষ্ঠানে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। কৃষ্ণ
তথা লোকাম অগণবায়ন্নঃ ভগবত মহাবিষ্ণু জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন কাশ্যপ পুত্রস্য নামধেয় শ্রীমান শুভেন্দুদেব শর্মণঃ সৎকর্ম কামনার্থে কায়িক বাচিক মানসিক সাংসারিক শ্রুতি স্মৃতি ফলপ্রাপ্ত্যর্থ কল্যাণার্থে ভগবত মহাবিষ্ণু জগন্নাথ চতুর্ধামূর্তি দেবতাভ্যো সুদর্শনার্থে কর্পূরযুক্ত সুগন্ধিনা আরত্রিকার্ঘ্যম সমর্পয়ামি পুষ্পাঞ্জলি। ওং ছন্দাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगीर्भिध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं भगवत महाविष्णु जगन्नाथं चतुर्धामूर्ति। আরে ভাই ক্যামেরা পেছা আমরা আছি তো। উল্টোরথ উপলক্ষে নর্দার্ন পার্কে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরতি করলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই রথের রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আজ আন্দোলনকারী এবং কেন্দ্রীয় সরকারের বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানাবেন এবং এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলতে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বৈঠক চলছে, সেই বৈঠকে কারা রয়েছেন, এবং অন্যদিকে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক কখন হবে? সেটা তো আজকে সকালেই সৌরভ দাস জানিয়েছিলেন সিজেপি তরফ থেকে কি 12:30টার পর তাদের একটা বৈঠক এক কোনো নিউট্রাল জায়গায় হবে সরকারের সঙ্গে, এবং সরকারের কি প্রস্তাব আসছে সেটা তারা আলোচনা করবেন। সেটা সূত্র মারফত জানা যাচ্ছে কি 12:30টার পর এই মিটিংটা কনস্টিটিউশন ক্লাবে হবে, যেখানে যে দুজন শীর্ষ মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, যারা গতকাল দেখা করেছিলেন সোনম মন্ত্রীর সঙ্গে, তারাই আজকে মিটিং এ যাবেন এবং এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা মিটিং করছেন কি কি অপশনস গুলো তাদের কাছে রয়েছে। যখন নেগোসিয়েশন আজ থেকে স্টার্ট হচ্ছে, এই প্রথম আলোচনায় বসছেন সিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব, তখন কিন্তু যে দাবিগুলো তারা রাখছেন সেসব নিয়ে আলোচনা হবে। যার মধ্যে একটা দাবি রয়েছে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সোমবার যে হিংসা হয়েছিল, যেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল, সেটার জন্য এফআইআর করা হয়েছে ছাত্রছাত্রীদের, সরাতে হবে। এবং যেই ছাত্ররা মারা গেছে নিট লিক হওয়ার পর বা পেপার লিকের কেসে, তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। এই ধরনের দাবিগুলো রয়েছে, এটা নিয়ে আজকে আলোচনা স্টার্ট হবে। তার আগে প্রধানমন্ত্রী গতকাল রাত্রিরেই বার্তা দিয়েছেন, ভিডিও বার্তা, সেখানে তিনি বলেছেন যে একটা কঠোর আইন তারা নিয়ে আসতে চলেছেন, সেটা আগামী সোমবার হয়তো সংসদে আসবে। এবং বাকি স্টেপগুলো নেওয়া হচ্ছে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে যখন সোনম মংচুক তার অনশন তুলে নিয়েছেন, তারা আশা করছেন কি পার্টির যে যন্ত্র মন্ত্রের ধর্ণা চলছে সেটা উঠে যাবে, তবে সেটা নেগোসিয়েশনের উপর দেখা যাবে কি হচ্ছে মিটিং এ। সংসদ ভবনের মধ্যে যেটা আমরা দেখছি, একই অবস্থানের উপর অনড় রয়েছেন রাহুল গান্ধী এবং বাকি ব্যক্তিরা। রাহুল গান্ধী কিছুক্ষণ আগেও বলে গেলেন কি তারা অনড় রয়েছেন, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে, এর থেকে নিচে তারা সরছেন না। লোকসভাতে আজকেও কোনো কাজ হয়নি, লোকসভা আগামী সোমবার অব্দি অ্যাডজার্ন হয়ে গেছে। রাজ্যসভা 3টে অব্দি এই মুহূর্তে অ্যাডজার্ন রয়েছে, কিন্তু 3টের সময় কোনো কাজ হবে তার সম্ভাবনা কম রয়েছে। কেন কি কংগ্রেসের নেতৃত্বে যে বিরোধীরা রয়েছেন দুই হাউসেই, তারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকেই সব থেকে বড় প্রায়োরিটি করছেন। এটার পরেই কোনো আলোচনা হবে লোকসভা রাজ্যসভায়, এটাই কিন্তু শর্ত রাখা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। মনে করা হচ্ছে কি সংসদে হয়তো আর রাজ্যসভাতে আজকে কোনো কাজ হবে না, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক যেটা আর 8 ঘন্টার মধ্যে হয়তো হবে কনস্টিটিউশন ক্লাবে, সেটাতে দেখতে হবে যে সিজেপি নেতৃত্ব কতটা সহমত হচ্ছেন সরকারের যে প্রস্তাব আছে সেটা নিয়ে, এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি রয়েছে। কেন কি আজকে সিজেপি তরফ থেকে ডাক দেওয়া হয়েছে দেশ জুড়ে প্রতিবাদ করার, যেটা সোমবার যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল ছাত্রদের উপর হিংসা হয়েছে সেটাকে প্রতিবাদে।
সেটাতে তারা এখনো অনড় রয়েছেন এবং দেশ জুড়ে তারা আপিল করেছেন এটাকে আজকে বিক্ষোভ দিবস হিসাবে পালন করতে। অন্যদিকে সরকারের সঙ্গে তারা আলোচনা করছেন, সেখান থেকে কোনো রফাসূত্র বেরোচ্ছে কিনা সেটা দেখার বিষয়। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, তোমায় ধন্যবাদ। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.